হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? রুমুস রেসিপি থেকে আমি রুমু আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের প্রিয় মজাদার সুস্বাদু একটি খাবার, সর্ষে ইলিশ। সো ইয়ামি। সর্ষে ইলিশ খেতে আমরা সবাই পছন্দ করি, তাই না? দেখুন কতটা সুন্দর, লোভনীয়, দেখতে যে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে, মিহি। তো চলুন আমরা মূল উপকরণে চলে যাই। আজকে আমরা সর্ষে ইলিশ রান্না করব। সবাই পারি, তারপর আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। যার জন্য আমি একটি মাছ সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ সর্ষে আমি ভিজিয়ে রেখেছি পানিতে। এটাতে ময়লা থাকে, তাই পরিষ্কার করার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। 4-5টা 3-4টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর 2টো স্লাইস আদা, আর 2টো রসুন এর কোয়া। জাস্ট খুবই সিম্পল। এরপর আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি পুরো সরিষাটাকে। এরপর দিয়ে দেব রসুন দুটোকে। এরপর দিয়ে দিচ্ছি মরিচ, আর আমি দিয়ে দেব এটার সাথে ভালো পেস্ট হওয়ার জন্য অবশ্যই আপনারা সরিষা পেস্ট করার সময় লবণ আর কাঁচামরিচ দেবেন। এতে করে যে একটা তেতো ভাব থাকে, ওটা হবে না। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে কতটা মিহি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি এখন এটাকে একটা কাপে রেখেছি। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিলাম। ইলিশ মাছটা যেহেতু ফ্রোজেন, আমরা যেহেতু এখানে ফ্রোজেন ইলিশ মাছ পাই, তাই আমি এটাকে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে একটু তেলে ভেজে নেব। এটা ফ্রেশ হলে আমি কখনোই ভাজি করি না, কিন্তু আমার যেহেতু এটা ফ্রোজেন ছিল, তাই আমি একটু ভেজে নেব। এর জন্য প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি, 1 টেবিল চামচের মতো। তেলটা গরম হওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে খুব ভালো করে হালকা একটু করে ভেজে নেব। খুব ভালো না, একটু বেশি ফ্রাই করব না, হালকা করে একটু ভেজে নেব এপাশ ওপাশ করে। দেখতেই পাচ্ছ এরকম পরিমাণে আমি ভেজে নেব। সো বন্ধুরা, সর্ষে ইলিশ কিন্তু আমরা ভীষণ পছন্দ করি খেতে। এটা অনেকে অনেক সময় রান্না করে বলে আমার সর্ষেটা তিতা হয়ে গেছে কেন। এই জন্য সবসময় খেয়াল রাখবে, যখন সর্ষেটা ব্লেন্ড করবে বা পাটায় পিষে নিবে, অবশ্যই কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মিহি পেস্ট বা পাটায় পিষে নেবে, ব্লেন্ড করে নেবে। তো কখনোই তোমার সর্ষে তিতা হবে না। এখন দেখো আমি মাছটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি ছোট্ট একটা টিপস তোমাদেরকে দিয়ে দিলাম, এতে করে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে, যাদেরটা তিতা হয়ে যায় তারা। এই যে দেখো মাছটা কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিনি, একদম হালকা তাপে হালকা হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাচ্ছে, আমি সব তুলে নিচ্ছি ধীরে ধীরে। তোমরা যারা আমার ভিডিও দেখতে দেখতে এত দূর পৌঁছে গিয়েছো, এখনও লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক আমার রান্নাটাকে অনেক দর্শকের কাছে পৌঁছে দেবে। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবে না, নোটিফিকেশান বাটন অন করে রাখবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা জেনে যাবে, তুমি তোমার সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আমি এখন মাছ তুলে নিয়ে সেম প্যানে সর্ষের তেল দিয়েছি 1 টেবিল চামচের মতন, যেহেতু তেল ছিল। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে কিছুটা সময় ভেজে নিচ্ছি। দেখো সুন্দর একটা ব্রাউন হয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা পেঁয়াজ। আমি এখানে বাটা পেঁয়াজটা তোমরা অবশ্যই ইউজ করবে। এই যে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, তেলের সাথে একদম ঘন করে নেব। যখন পেঁয়াজের থেকে একটা কাঁচা গন্ধ আসা বন্ধ হয়ে যাবে, ঠিক তখনই আমরা এই সর্ষে বাটাটা দিয়ে দেব। আমি এখানে অল্প একটু কিন্তু আদা আর রসুন ইউজ করেছি সর্ষেতে। এটা না দিলেও চলে, বাট অনেকে পছন্দ করে একটু আদা রসুনের ঘ্রাণটা, তাই একটু সর্ষের সাথে দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। সর্ষেটা কিন্তু তোমরা খুব ভালো করে ভুনবে, এটা ভালো করে ভুনলেও কখনো তিতা লাগে না। আমি
সর্ষেটা যখন একটু ভালো করে ভাজা হয়েছে তখন দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন মরিচ গুঁড়ো। আগেও কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে পেস্ট করেছি, যার কারণে আমি এখানে মরিচটা কমই দিয়েছি। আর সর্ষে আছে, যেহেতু মাছটাও একটু হলুদ দিয়ে ভেজেছি তাই হলুদের পরিমাণটাও কম দিয়েছি। এই যে দেখো, সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর ভাজা হচ্ছে। তোমরা অবশ্যই যখন দেখবে একদম মশলা দিয়ে একটা খুব সুন্দর ঘ্রাণ আসছে তখন মাছ দিয়ে দেবে, কিন্তু এর আগে পর্যন্ত অল্প অল্প করে পানি দিয়ে সর্ষেটাকে ভুনতে থাকবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়ে সেটাকে দিয়েছি। এই টক দইটা তোমাদের ইলিশ মাছের টেস্টটাকে আরও সুস্বাদু করে দেবে। যে দেখো কতটা সুন্দর হচ্ছে, একদম দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে মশলা থেকে। যে দেখো, মশলা ভুনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ইলিশ মাছগুলো, ভেজে রাখি ইলিশ মাছ সব দিয়ে দিচ্ছি। আমার মাছটা কিন্তু বেশ বড় সড়ই ছিল। যারা তাজা মাছ দিয়ে করবে তাদের ভাজতে হবে না, শুধু একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে ভুনা মশলার মধ্যে দিয়ে দেবে। এটা আমাদের একটু ফ্রোজেন, আমরা যারা সিঙ্গাপুরে বা দেশের বাইরে থাকি আমাদের এটা ফ্রোজেন থাকে, যার কারণে আমাদের একটু ভেজে নিতে হয়। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা, কুচি করে করে রাখা একটা পেঁয়াজ। আবার পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবে তত বেশি গ্রেভিটা সুন্দর হবে, মজাদার হবে। এখন আলতো হাতে এগুলোকে নেড়ে দিচ্ছি যাতে পাতিলের গায়ে, প্যানের গায়ে লেগে না যায়। দেখো, এই যে আস্তে আস্তে এই কাজগুলো আলতো হাতে করতে হবে। ইলিশ মাছ খুবই সফট, ভেঙে যায় খুব তাড়াতাড়ি, তো যার কারণে এগুলো খুব হালকা হাতে করতে হবে। এই যে দেখো, আমার মাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি উপরে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। তোমরা যখন এই তেলটা থেকে না অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, মাছটা থেকে মনে হবে কাঁচা কাঁচা একটা সর্ষের একটা ঘ্রাণ আসবে, খুব সুন্দর লাগে আমার কাছে এই ঘ্রাণটা। তো দেখো, ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অন করে রাখবে। আমার নতুন পুরাতন সব আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছো, এবং তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আমার জন্য তোমরা দোয়া করবে। যে দেখো, মাছটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। অল্প তাপে রান্না হচ্ছে, কিন্তু এটা মশলাটা যেহেতু খুব ভালো করে ভুনা হয়েছে, এই হালকা তাপে আমার মাছটা রান্না হয়ে যাবে। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, নিজে এবং রান্না করে খেয়ে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কিন্তু ভীষণ পছন্দ, তোমাদের কার কার পছন্দ। এভাবে ইলিশ মাছ গরম ভাত দিয়ে বা খিচুড়ি পোলাও সাথে খেতে পছন্দ করো, সর্ষে ইলিশ কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে লিখে জানাবে। অবশ্যই কমেন্টস করবে যাতে করে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আমার যারা সাইলেন্ট আপু ভাইয়ারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার ভিডিও দেখে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, তোমরা আমার জন্য দোয়া করবে। দেখো, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সর্ষে ইলিশ। আমি আবার অল্প একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু একদম অলমোস্ট ডান হয়ে গিয়েছে। ওয়াও, লুকটা দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে। আমরা বাঙালি যারা, আমরা এই ধরনের সর্ষে ইলিশ খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করি। বাঙালিদের ঘরে ইলিশ মাছের সিজনে সর্ষে ইলিশ হবে না, এটা কি কোনো কথা?
এই যে দেখো আমি এখন প্যান থেকে তুলে নিচ্ছি। ইস, ঝোলটা দেখো, গ্রেভিটা কত সুন্দর, একদম যেন জিভে জল এসে যাচ্ছে। অনেক লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে তো সেই জমে যাবে। তোমরা সবাই বানিয়ে খাবে। সহজ সহজ রেসিপি মানেই রুমুস রেসিপি। রুমুস রেসিপির সাথে থাকবে। আমার নতুন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম রেসিপি পেতে হলে রুমুস রেসিপিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।